ছেলের হাতে জীবন গেল মায়ের। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার ১৬ নম্বর সুরাট ইউনিয়ন চুটলিয়া গ্রামে। চুরিদারও করেছে, আমি এই গ্রামে শুনেছি। তারপরে আমার নাতি ছেলে কিন্তু হ্যাঁ মাইরিয়ে চুরিদারি করেছে, গাঁজা খাইতো। ওর মার বাড়ি থেকেও ছিল না, মাইরিয়ে বাথরুমের উপর নিয়ে আটকে থিয়েছে, নিয়ে শুধু টল দেওয়া আসছে একটু পরে। এইবারে একটা মেয়ে এসে দেখে মা কই রক্ত, তখন ও দৌড়িয়ে দেখে ওই অবস্থা, তখন দৌড় মারতে গিয়েছে, দৌড় মারতে মহল্লাবাসী ধরে গাছে ভেঙে দিয়েছে। এই আমরা তুই জানিস শুনেছি। এর বাড়ি হচ্ছে চুটলিয়া সুরাট ইউনিয়ন, চুটলিয়া গ্রাম। বাবার নাম হচ্ছে আসলে চুটলিয়া গ্রামের কোন পাড়া এটা? স্কুল পাড়া, স্কুল পাশেই বাড়ি। আপনি যে নিহত হয়েছেন এই নারী আপনাদের কি হন? আমার হচ্ছে আমার কুটুমের মেয়ে, আমার মেয়ে হয় কি মেয়ে বেশি হয় তো আমরা তাতে রাজি আছি। এরকম কথা এখন ঘরে না হয়, আল্লাহ না দেন। সেই রাম গাঁজা খোর হয়ে দিয়ে এই বাড়ি আসে, ওই দৌড় মারে, বাড়ি আসে না। তারপরে এসে কিছুদিন পরে মার মারলো, মার কাছে টাকা পয়সা চাই কি কিছু চাইতা যান না। এসে আমরা দেখি যে এরা মারামারি মেরেছে, ওদের হাসপাতালে নিয়ে গেল, নিয়ে যে আলাদা হইলো না, দিল ফরিদপুরতে মারা গিয়ে। যে ছেলে তার মাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিল, আজ তারই বাপের সাথে কথা বলবো। আমার নাম রিজাউল ইসলাম মাহমুদ। আমার 4 সন্তানের বাবা আমি। বাবা আমার বড় ছেলেটি, আমি বাড়ি ছিলাম না। ওই ছেলে এক মহিলার বিয়ে করেছে, 3rd মহিলা, শহরে থাকে। আমার সম্পদ এই মহিলাই এই যুক্তি দিয়েছে। আমি কাল ওসি সাহেবের কাছে যাব, আমি মামলা দায়ের করব ওর বিরুদ্ধে। ছেলে এরম বেপরোয়া ছিল না, কেন বেপরোয়া হইলো? আমি চলে গেছি আমার কাজে, আর এসে ওর মার কিভাবে মুখ বাঁধে, মাথা ফাটিয়ে হাতুর দিয়ে কি 2-1 বাড়ি দিয়েছে বাবা, দিয়ে বাথরুমের মধ্যে রেখে রড কাটা মেশিন নিয়ে 2 তলা তালা কাটি ড্রেসিং টেবিল ভাঙি টাকা পয়সা খুঁজেছি। না থানায় বলে স্বীকারোক্তি দিয়েছি এই ছেলেটি, আমি বেরোলি আমার বাপের মার্ডার করলি আমার সম্পত্তি বাড়ি ঘর সব আমার হয়ে যাবে, বউ নিয়ে আমি যে থাকবো। এই সব পরিকল্পনা সব ওই বোর আর ওর শাওড়ির। আমি আইনের লড়াই করব, প্রয়োজনে আমি হাইকোর্ট করব।